সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুইন 15। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মেনলি আমি কিছু টেক নিতে পারিনি, যেমন হলো আমার বাড়ি থেকে বেরানো, ট্রেন আমার কাছে লাগেজ ছিল, সো একার পক্ষে পসিবল হয়ে ওঠেনি মানে ভিডিও করে। এই ভিডিওটা স্টার্ট করেছি করিমপুর থেকে, ওখান থেকে সবাই একসাথে মিট করার পরে। আর দেন যেটা বলার, অনেকের মনে অনেক কিউরিসিটি, তো আমি তো পুরোটা কাউকে এক্সপ্লেন করতে পারবো না, সরি যে সবার কাছে দুঃখিত। আমি অত কিছু আমি এক্সপ্লেন করতে পারবো না। কেউ কিছু কমেন্ট করেছো, সেটার আমি টুকটাক একটুখানি বলছি। একটা কমেন্ট ফার্স্টেই আমার চোখে প্রচণ্ড লেগেছে, যেটা হলো কোনো এক জায়গায় কমেন্ট করা হয়েছে প্রজেক্ট খেলা শুরু হলো পুরনো জায়গায়, আবার তোমাকে বলতো। আর জায়গা কখনো নতুন বা পুরনো বলে কিচ্ছু হয় না, সবই আমাদের কাছে নতুন, সবই আমাদের কাছে পুরনো। সো কেউ কোথাও গেলে সেখানে যেতে পারবো না, এটা কখনোই হয় না। আর কারোর কেনা প্রপার্টি না যে কেউ কোথাও গেলে সেখানে ঘোরা যাবে না বা কোনো কিছু। সব জায়গায় ঘোরার সবার অধিকার আছে আর স্বাধীনতা আছে। এই তো বয়স, এখনই তো ঘুরে বেড়াবো, তাই না? এটাই স্বাভাবিক। কারোর কেনা প্রপার্টি না যে কেউ কোথাও গেলে সেখানে যাওয়া যাবে না। আর এইটুকু দেখে এমন করছো, আর কিছুদিন পরে তো আবারও কোথাও যাওয়ার আছে। জানি না এটা কে করেছো, আমি চিনিও না, জাস্ট আইডিটা আমি পারলে এখানে তোমাদের মেনশন করে দেবো। তাও আমি গুছিয়ে ঠিক বলতে পারিনি, মানে এরকম ধরনের কিছু কমেন্ট করা হয়েছে। তো আমি এটার একটা কথা বলতে চাই, তখনের প্রশ্নটা আলাদা ছিল, এখনের প্রশ্নটা পুরোটাই আলাদা। তখন একটা সম্পর্কের নাম ছিল, এখন সম্পর্কের নাম নেই, পুরোটাই শেষ, খতম। তো সেই দিক দিয়ে এটা আমাদের প্রফেশন, সো আমাদের এই কাজটা করতেই হবে। আর তখনের বিষয়টা অন্যরকম, আমি কাউকে কিছু বলবো না। আর এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, এই ব্যাপারে আমি কিছুতেই নেই, এই ব্যাপারে আমি কিছুতেই বলতে চাই না। শুধু এইটুকুনি যে এখন কেউ আমার লাইফে ইন্টারফেয়ার করবে আমি সেটা চাই না। অনেক জায়গায় টুকটাক কানে এসছে যে কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে বা কিছু, এই ব্যাপারেও আমি কিছু বলতে চাই না, কারণ এই ব্যাপারটা স্বাভাবিক। একটা সময় অনেক কিছু হয়েছিল, তো এটুকুই বলবো যে যে যেটা করার করতে পারো, যত ভিডিও নামাতে পারো, যত কমেন্ট করার করতে পারো। নেগেটিভ পজিটিভ নিয়েই আমাদের পুরো সোশ্যাল মিডিয়া, সো আমি পজিটিভটা নিয়ে আনন্দ করবো, নেগেটিভটা নিয়ে দুঃখ করবো, এটা সেই মেন্টালিটি আর আমার নেই। বিশ্বাস করো, আমার এখন সব কিছু ক্যাজুয়াল, ভালো লাগলেও ক্যাজুয়াল নিই, খারাপ লাগলেও ক্যাজুয়াল নিই। তো কাউকে কিছু আমি এক্সপ্লেন করতেই চাই না, এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। বাট হ্যাঁ, সিরিয়াসলি এই ট্রিপটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুবই মজা হয়েছে। আর বলতে গেলে বিট্টু ছাড়া সবার সাথে আমার ফার্স্ট দেখা, পাইলের সাথে, রিজুদার সাথে, কাজের সাথে, সোহেলদা, সবার সাথেই আমার ফার্স্ট দেখা। খুবই ভালো লেগেছে, খুব মজা হয়েছে। আর কী মজা করলাম সবটাই ভিডিও আসবে টুকটাক করে। আর এই ভিডিওটা চলো স্টার্ট করা যাক। যাওয়া থেকে যেইটুকুনি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর রিলস বাগেরা তো সব কিছু আছে, ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টা আইডি আছে আমার, ইনস্টা আইডিতে যাও, এখন এই রিলসগুলো দেখো। যারা দেখোনি, অনেক রিলস পোস্ট হয়েছে, আরও নিউ অনেক রিলস পোস্ট হবে। তো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুইন 15। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা ঘুরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সবটা শেয়ার করবো, তার জন্য দেখতে থাকো। আর কে যাচ্ছি চলো তোমাদের সাথে মিট করাই। এখনও দুজন আসেনি, হাই বলো, হাই। আসলে ফোনে অনেকবার কথা হচ্ছে, সামনাসামনি প্রথম দেখা, তাই লজ্জা পাচ্ছিল। হাই, হ্যাঁ যাচ্ছে, যারা যাচ্ছে তাদেরও দেখাও, আমাকেই যাচ্ছে বোন, মিস পায়েল, চেনো তো সবাই। সেই ফেসবুক ভাইরাল না মিসেস পায়েল শর্মা, ফেসবুক ভাইরাল। আমার কিচ্ছু নেই। তো বাস স্ট্যান্ডে বসে আমরা ইয়ার্কি ঠাট্টা মারছিলাম, বাস আসার জন্য ওয়েট করছিলাম। তুমি আচ্ছা এটা আমি বোন, ওর বর নাই, ওকে নিয়ে যাচ্ছি না আমরা। দুই ভাই বোন মিলে আমরা রিমিকে কিডন্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে চুচুড়া থেকে এখানে নিয়ে এসেছি করিমপুরে। ওকে যদি আমরা এখানে এখন মেরে ফেলি, ওর কিন্তু কিছু করার নেই। ওকে যদি আমরা এখানে এখন মেরে ফেলি, ওর কিন্তু কিছু করার নেই। কে রে তুই? চিনিস আমাকে? তুই মানে চিনিস আমাকে? প্রুফ আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে না, আরো দূরে, আরো বলো, করো গানটা, করো গানটা। তো গাইস, সাফারি শুরু। এ নাও, তো আমরা করিমপুর থেকে তো বাসে উঠে গেছি, এখন আমরা যাব বহরমপুরে, ওখানে আমাদের রিজার্ভেশন আছে। ভিডিও করনে কা মিটার ভিডিও এতক্ষণ ধরে অন করে ভিডিওর কোনো ক্লিপই নাই, ভিডিওটা অফ ছিল। हम लोग अभी जा रहा है एयरपोर्ट, मुर्शिदाबाद एयरपोर्ट। তো 2
ঘন্টা বাসে জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম বহরমপুরে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের শিলিগুড়ি যাওয়ার বাস দাঁড়িয়ে আছে। তো আমরা একে একে সবার লাগেজগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাসটার নাম ছিল উপাসনা। अभी हम लोगों का डिनर चल रहा है। তো সকাল থেকে জার্নি করতে করতে বহু হাঁপিয়ে গেছি আর আমরা বাসে উঠে শুয়ে পড়েছি। এখন আমরা শোবো, আবার 12টার সময় দাঁড় করাবে না? হ্যাঁ, 12 থেকে 1টা বাজবে। 12টা থেকে 1টা বাজবে, তারপর আমরা ডিনার করবো। হ্যাঁ, গাইস আমরা গতকাল খাইনি। চলো আমরা একটু নিদ্রায় যাই। তো আপাতত গুড নাইট, সবাইকে গুড নাইট। এখন ভোর 6টা 1 বাজে, প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছেই গেছি। তো পায়েল এখনো ঘুমাচ্ছে আর জানলা দিয়ে ভিউটা প্রচণ্ড সুন্দর লাগছে। তো আমাদের এই বাসের জার্নি শেষ হলো। কোথায় মুখ চোখ দেখা যাচ্ছে না। এখন আবার অন্য বাসে জার্নি করি। গুড মর্নিং। এই গুড মর্নিং। গুড সকাল। গুড সকাল। গুড মর্নিং কই? শুভ মর্নিং। কোথায় যাচ্ছে দেখছি। দাঁড়া আমি ফোন। বাস থেকে নামার পর আমাদের দুজনকে তো পুরো পাগলি লাগছিল। ছেলেদের আর কি, মেয়েদের তো একটুখানি চুল ফুল ঠিক করতে হবে না, তাই জন্য চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম আমরা দুজনেই। তো শিলিগুড়িতে নামার পর একটু চা ফা খেয়ে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। গাড়ি করে এখন যাব আমরা আমাদের ডেস্টিনেশনে। তো এই দেখো আমাদের লাগেজ তো তোলা হয়েই গেছে, এবার আমি উঠবো, দেন একে একে সবাই উঠবে, তারপর আমাদের ডেস্টিনেশন। আমি তো খুব এক্সাইটেড, সিরিয়াসলি। একটু ওই গানটার ফিলিংস নাও। দুজনে ওই হয়ে আমি এটা বলছি না যে জীবনে কেউ পাশে থাকে না, কেউ না কেউ তো পাশে থাকেই। তফাৎ শুধু আমাদের মন যাকে চায় সেই মানুষটা পাশে থাকে না। তোমরা সবাই জানো আমি ডগি কতটা ভালোবাসি, আর ও বারবার করে আমার কাছে আসছে। ও এত কিউট, ওকে আদর না করে পারলামই না। গাইস আমাদের গাড়ি এখানে থেমেছে, এখন আমরা যাব হলো ব্রেকফাস্ট করতে। কটা বাজে এখন? এখন বাজে 8:30। সবাই ভেতরে চলে গেছে। আবার এখনো আপনি এখন 3 ঘন্টা না? এখনো 3 ঘন্টা লাগবে। অর্ডার কি দিয়েছে? আলু কা পরোটা। ইয়েস, মানে হ্যাঁ। ইয়ে চলো যা যা ব্রেকফাস্ট করছে। সকালে গিলবো সেই খাবার। শুদ্ধ বাংলা ভাষা। শুদ্ধ আমি বাংলা। আই এম বেঙ্গলি, আই টক ইন বেঙ্গলি। আমি শুধু বাংলা বলবো। আমার আলুর পরোটা খেতে জাস্ট ওয়াও লাগে, আর পাহাড়ে এসে আলুর পরোটা খাবো না এ কখনো হয়? তাই অর্ডার করে খেতে শুরু করে দিয়েছি। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে এসে আমরা পৌঁছালাম। আমাদের লাগেজগুলো এক এক করে নামিয়ে দিচ্ছে। সো গাইস এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, ওই যে এখন যাবো আমরা খেতে।
হ্যাঁ এই রুমটা আমরা ফার্স্ট দিন এসে নিয়েছিলাম, কিন্তু আমরা সেকেন্ড দিন আমাদের হোমস্টেটা পাল্টাই আর আমরা অন্য রুম নিই, সেটা তোমরা নেক্সট ভিডিওয়ে দেখতে পাবে। তো আমরা এখন যাবো লাঞ্চ করতে। এইটা লাঞ্চ বলবো তো? আমি বুঝতে পারছি না, কারণ এখন তো লাঞ্চের সময় হয়নি। হ্যাঁ হয়ে গেছে, লাঞ্চ 1টা বাজতে গেল। তো আমরা লাঞ্চ করতে হবে এখন। সব এক এক করে ফ্রেশ হচ্ছে। ওই যে একজন বেরাবে, ফ্রেশ ফ্রেশ করছে, দাঁড়াও জুম করে দেখাই। হাই, হ্যালো 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 হ্যালো। তো গাইস আমরা হোটেলে ল্যান্ড করে গেছি। ল্যান্ড করে লাঞ্চ করতে চলে এসেছি।